হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া নিয়ে আমিও ভালো আছি। আরও একবার আমার এই পথের পেছনে আপনাদের স্বাগতম জানাই। আমাদের ক্রিসমাস ভ্যাকেশন আরম্ভ হয়ে গেছে, আর আজকে মূলত তাই গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছি। আমার ফ্যামিলিকে একটু আগে পাঠিয়ে দিয়েছি, আর আমি এখন যাব হলো আমার এই বাইকটা নিয়ে। আসলে ভিড় ভাট্টায় খুব একটা বেশি কথা বলা যাবে না। আমি বরং এই ময়মনসিংহ শহর থেকে বের হয়ে গিয়ে আপনাদের সামনে আসি আপাতত। সো ফ্রেন্ডস, এখন আছি শম্ভুগঞ্জের ব্রিজের উপরে। ময়মনসিংহ শহরটাকে ছাড়বো। আমাদের ময়মনসিংহ শহরে এই অটো রিক্সা মানে এইগুলোর দৌরত্বটা মানে অনেক অনেক বেশি। আসলে আমাদের শহরের যে পরিধি, সেই অনুপাতে আসলে মানুষের জনসংখ্যাও বেশি। এই পাবলিক ট্রান্সপোর্টগুলা, বিশেষ করে রিক্সা, অটো রিক্সাও অনেক, মানে যে কারণে এই ট্রাফিকের ভোগান্তিতে এই ময়মনসিংহ শহরবাসীকে প্রতিনিয়তই পড়তে হয়। রাস্তাগুলোর কাজ হয়েছে, কিন্তু মানে খুব একটা স্মুথ না। এখানে প্রচুর বাম্পি, এবড়ো থেবড়ো। আমাকে একটু ফুয়েলটা রিফিল করতে হবে। $600 দেন। 600 মানে খুব একটা কম হয় নাই। এই $600 ফুয়েল মানে কাটায় কাটায় মিলে গেছে। আমি যেই পর্যন্ত নর্মালি আমি ফুয়েলটা রিফিল করি, সেখানে যে একটা দাগ আছে ওই পর্যন্ত। একটা সময় শম্ভুগঞ্জের এই রাস্তা খুবই সরু ছিল, ভাঙাচোরা ছিল। এখন যথেষ্ট প্রশস্ত হয়েছে, যদিও এখনও রাস্তাটা খুব বেশি স্মুথ না, জায়গায় জায়গায় ভাঙা। তারপরেও ফার ফার বেটার দেন বিফোর। এই চত্বরটায় একটু ভয় লাগে মাঝে মাঝে, কারণ আশেপাশে ডানে বামেগুলো দেখা যায় না, বিশাল বিশাল গাছ আর বেড়া বুড়ার কারণে। আরে এখন বাজে 4:33। এটা একটা রাশ আওয়ার। সবাই এখন যার যার গৃহে বা ঘরে বা নিরে ফিরে আসবে। এ কারণে এই রাস্তায় ট্রাফিকের চাপটা একটু বেশি। মাঝে মাঝে মনে হয় আমার এই লুকিং গ্লাসের অ্যালাইনমেন্টটা ঠিক নাই। এই পাশেরটা ঠিক আছে, কিন্তু এই বাম পাশেরটা কেন জানি মনে হয় একটু টেরা টেরা। মানে যখন সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলনের একটা ঝুম ছিল, সে সময় প্রচুর প্রচুর ট্রাক, ভালু ভর্তি, আবার ভেজা পানি সহ রাস্তায় চলাচল করেছে। বিধায় আসলে রাস্তার উপর চাপটা একটু বেশি ছিল, যে কারণে রাস্তাগুলা অনেকটাই ভাঙাচোরা। তবে যাওয়ার সাইডটা একটু ভালো, আর যেটা ওই পাশের রাস্তা এটা অনেকটাই ভাঙা। কারণটা হলো এখান থেকে যে ট্রাকগুলা দুর্গাপুরের উদ্দেশ্যে বা বিরিশিরির উদ্দেশ্যে গিয়েছে সেগুলো ছিল খালি, আর যেগুলো ফিরতো সেগুলো ছিল ভরা, লোডেড এবং ভেজা,
যে কারণে সারা রাস্তায় পানি, ওই বালুর পানি ছোঁয়াতে ছোঁয়াতে আসলে আসতো। আর যেহেতু এই পিচ বা এই বিটুমিনগুলা পানিতে গলে যায় বা পানির কারণে নষ্ট হয়, যে কারণে সেগুলো উঠে গেছে। রাস্তা যদিও এবড়ো থেবড়ো, খুব একটি স্মুথ না, তবে একটা জিনিস এখন ভালো, সেটা হলো যে ধুলাবালি মুক্ত মোটামুটি। যেহেতু বালুর বাহির কোনো ট্রাক নাই, এ কারণে 70% বলা চলে যে মানে ধুলাবালি নাই রাস্তায়। এই শীতে যারা এই দুর্গাপুর বিরিশিরি ট্যুর করতে চান, আপনাদের ভালো একটা সময় এখন। ময়মনসিংহ থেকে যতই দুর্গাপুরের দিকে যাচ্ছি, ততই ঠান্ডা মনে হয় বাড়তে আছে। Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride one horse open sleigh. Hey! Jingle bells, jingles all the way. Oh, what fun it is to ride one horse open sleigh. ধোঁয়া এবং কুয়াশা দুইটাই মিলে মিশে মোটামুটি একাকার। গ্রামের দিকে আসলে এই জিনিসটা একটু বেশি হয়, কারণ গ্রামের লোকজন এই পাতা, লতা পাতা, লাকড়ি টাকড়ি দিয়ে রান্নাবাড়া করে, পাশাপাশি তারা মশা তাড়ানোর জন্যে গোয়াল ঘরে অনেকে এই খড় টড় জ্বালায়, ধোয়া দেয়, যে কারণে আসলে মানে ধোঁয়া এবং কুয়াশা দুইটাই মিলেমিশে একাকার হয়ে যায়, সহজে বোঝা যায় না। তবে ধোঁয়া হলে আপনার চোখটা একটু জ্বালাপোড়া করে। আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যাবে। যা বলছিলাম যে আমার পথের পেছনে এখানে শেষ করব, কারণ বাসায় পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যাবে, এরপরে আর কোনো কিছু ভালো হবে না। এই ক্রিসমাস ভ্যাকেশনের খণ্ড খণ্ড ভিডিওগুলো নিয়ে আবার আসবো আপনাদের সামনে, নতুন কোনো পথের পেছালে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে জানাই অগ্রিম মেরি ক্রিসমাস।